অখিল রসামৃত সিন্ধু করুণায়া অবতীর্ণ কলো জগৎবাসীকে ব্রজ রস মাধুরী আস্বাদন করাতে নদিয়ায় আবির্ভূত হলেন গৌরচন্দ্র। যে কালিমা লেগেছিল মানব জাতির হৃদয়ে, সেই কালিমাকে ধুয়ে দিলেন, প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন। তাই কবি লিখছেন যে বন্যায় ভাসালেন তো ভাসালেন, কিন্তু ধরেও রেখেছিলেন তিনি এই ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া নিয়ামতিয়া নিমাই ধরেছেন কায়া। নিমাই সেই বন্যার মধ্যেই প্রেম বন্যায় ভাসিয়ে ভব সমুদ্রের মাঝের কাণ্ডারি হয়ে সকলকে তারণ করেছিলেন। মাধুর্য রসাস্বাদনের লালসা জিহ্বাসীর হৃদয়ে জাগিয়েছিলেন। প্রেম শব্দের সহিত পরিচয় করিয়ে প্রেম মাধুর্যতা আস্বাদনের জন্য প্রেরিত করেছিলেন। যে ব্রজ মাধুরী অতি দুর্লভ, সেই মাধুরীকেও সহজে প্রাপ্ত করার উপায় বলেছিলেন। নিজেও রাধা মাধুরী আস্বাদন করলেন গৌররূপে, আর জগৎবাসীকেও আস্বাদন করালেন। আর তার অবর্তমানে তার যখন লীলা সংগঠিত হলো, ভাবি কলিযুগ অতি প্রবল হবে, তখন সেই মাধুরী পাবে কিরূপে, আস্বাদন হবে কিরূপে। তাই গৌর সুন্দর করলেন কি, নামামৃতের মধ্যে সেই মাধুর্য রসকে প্রবেশ করালেন। যেমন আমলকি খেলে প্রথমে একটু তেতো লাগে, কিন্তু বেশ কিছুক্ষণ খাওয়ার পরে যেমন ভেতরে একটা মিষ্টত্বের ভাব পাওয়া যায়, ঠিক সেই রকমই নামামৃতের ভেতরেই আছে সর্ববিষ্ট মাধুর্য রস। সেই মাধুর্য রস অতি দুর্লভ, এ সহজে প্রাপ্ত নয়। উদ্ধব যখন গিয়ে ব্রজে মাধুর্য রসকে দর্শন করলেন, তখন তিনি চকিত হলেন। অদ্যাবধি রূপ দর্শন করেন নাই। আর এই মাধুর্য রস, মাধুর্য রসাস্বাদী ভক্তের কৃপা ভিন্ন কখনোই প্রাপ্ত করা সম্ভব নয়। ব্রজের মাধুর্যতা প্রাপ্ত করতে গেলে ব্রজ মাধুরী রসে যে ভক্ত মগ্ন, সেই ভক্তের চরণ প্রান্তে বসলে, তার চরণ ধরলেই তবে সেই ব্রজ মাধুরী আস্বাদন করা সম্ভবপর, নচেত নহে। যেমন যখন কেউ ভক্তচরণকে ধরে, তখন ভগবান সর্বপ্রথম প্রীত হয়ে তাকে গ্রহণ করে। কারণ ভগবান স্বয়ং ঘোষণা করছেন যে আমার পরিচয় কি? আমার পরিচয় হলো অহং ভক্ত পরাধীন। আমি স্বয়ং পরাধীন। কার? আমি ভক্তের পরাধীন। তাই যে ভক্তের চরণ ধরে, ভগবান তাকে সহজেই প্রীত হয়ে সেই ভক্তের মাধ্যমে সে মাধুর্য রস আস্বাদন করতে পারে।
ব্রজের মধ্যে যে রস সংগঠিত হয়েছে তা হলো মাধুর্য রস। এখানে ভগবানের ঐশ্বর্য লীলা ঘটে নাই। ঐশ্বর্য লীলা ঘটলেও এখানে ঐশ্বর্য লীলা ঘটলেও ব্রজবাসী তার ঐশ্বর্যকে ভূক্ষেপ করেন নাই। কখনো কেমন কৃষ্ণ ঐশ্বর্যের প্রদর্শন করেছেন ঠিক। মা যখন কৃষ্ণের মুখ খুলে দেখতে চাইলেন, কৃষ্ণ মুখটি খুলে দেখাও, তুমি কি খেয়েছো? মাটি খেয়েছো বুঝি? কৃষ্ণ মুখ খুলতেই মা যশোমতী দেখছেন অনন্ত ব্রহ্মাণ্ড তার মুখ গহ্বরে ঘুরছে। কত পৃথিবী, কত সূর্য, কত গ্রহ নক্ষত্র, সমস্ত সৌর জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড যিনি তার মুখ গহ্বরে। কখনো তিনি তার কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গোবর্ধনকে ধারণ করে রেখেছেন। কিন্তু এই সমস্ত ঐশ্বর্যের লীলা মাধুর্য রসাস্বাদী ব্রজবাসীগণের কখনো হৃদয়কে স্পর্শ করে নাই। এই ঐশ্বর্যের স্পর্শ হয় নাই। তাই তো যারা মাধুর্য রসের আস্বাদনকারী তারা ঐশ্বর্য থেকে দূরে থাকে, মান যশ থেকে দূরে থাকে। মান যশ ঐশ্বর্যের বিকাশ ঘটায়। তাই মাধুর্য রসাস্বাদনকারী ঐশ্বর্যকে গৌণতা রাখেন, ঐশ্বর্য দেখলেই সেখান থেকে দূরে পালান। তাই ভগবানের যে যে স্থান ঐশ্বর্য লীলাযুক্ত মাধুর্য রসাস্বাদনকারী ভক্তগণ সেই দিকে অগ্রসর হন না। তাই বলছেন মাধুর্য রসটি অতি দুর্লভ, এটি সহজে প্রাপ্ত করা সম্ভবপর নয়। যতক্ষণ না পর্যন্ত যে মাধুর্য রস আস্বাদন করেছে তার চরণ না ধরা হয়। তাই কলিতে এই যে কলি তা হলো বিশেষ কলি। এই কলিতে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজলীলার অপূরণীয় প্রেমরসধারা আস্বাদন করতে নদিয়ায় আবির্ভূত হলেন। কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন তিহ প্রেমী ভো। কেমন ভাবে গোপীগণ তার মাধুরী রসের আস্বাদন করেছে। সেই ব্রজপুরের গোপীগণ কি মাধুর্যতা আস্বাদনে তারা লাজমান কুলের মুখে ছাই তুলে দেওয়ার মতো পদকর্তা লিখছেন। যে সব কিছু ছেড়ে তদ্গত কৃষ্ণগত প্রাণ হয়ে আকুল হৃদয়ে ধাবিত হয়েছে। কোন মাধুর্য রসের আস্বাদন করেছিলেন গোপীগণ, গৌর সুন্দর তাই আস্বাদন করছে। আর জগৎবাসীকে দেখালেন, দেখো ঐশ্বর্য অপেক্ষা ব্রজরমণীগণের মাধুর্য রস শ্রেষ্ঠ। এই মাধুর্য রসকে চারটি ভাগে ভাগ করেছেন। ভগবানের লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য ও রূপ মাধুর্য। ভগবানের মধ্যেই বিশেষ চারটি গুণ। এই লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য আর রূপ মাধুর্য আর কারো মধ্যেই দেখা যায় না। জগতের সৃষ্টিকর্তা যদি ধরা হয় ব্রহ্মাকে, তাহলেও এই গুণ তার মধ্যে নেই। এই স্থানে ভগবান 64 কলাতে পূর্ণ। তিনি বিশেষ মাধুর্যপূর্ণ। তাই গৌর সুন্দর আবির্ভূত হয়ে
রাধারানীর মাধুর্যতার প্রকাশ করছেন। গ্রন্থকার তাই গ্রন্থের নাম দিলেন মাধুর্য কাদম্বিনী। কাদম্বিনী শব্দের অর্থ হল মেঘমালা। তাই মাধুর্য বর্ষণকারী যে মেঘমালা, এই কথা শ্রবণ করলেই জীবের পরম কল্যাণ সাধিত হয়। এতকাল পর্যন্ত জগৎবাসীকে পাত্র অপাত্রের বিচার করে সবকিছু দান করা হয়েছে, কিন্তু গৌরসুন্দর কোনো পাত্র অপাত্রের বিচার করেন নাই, সকলকেই দিয়েছেন প্রেমামৃত। সেখানে কোনো আত্মপর দৃষ্টি নাই, দেয়াদের বিচার নাই, কালাকালের বিচার নাই। দিনের পর দিন যেমন অবিরাম বন্যা জলধারার বর্ষণে যেমন বন্যায় দেশ প্লাবিত হয়ে যায়, তেমনি পরম করুণাময় করুণায় অবতীর্ণ কল তার প্রেমবন্যায় তেমনি মহাপ্রভু নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনীর বিপুল বর্ষণ প্রেমবন্যায় বিশ্বকে মগ্ন হইয়াছিল। তাই তো কবি লিখছেন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া মিয়া হিয়া নিমাই ধরেছেন কায়া। চৈতন্য চরিতামৃতে আরো বর্ণনা করছেন যে গৌরসুন্দর যখন ব্রজের মাধুর্য রস মাধুরীর বন্যা যখন গৌড়ে প্রবাহিত করলেন, অবিরাম ধারায় যখন মাধুর্য কাদম্বিনীর বিপুল বর্ষণ সেই প্রেমবন্যায় বিশ্বমগ্ন হয়েছে, সেটি কেমন? উথলিয়া প্রেমবন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালকা যুবা সভারে ডুবায়। এমন নয় যে গৌরচরণে পড়েছে কি পড়ে নাই, সকলকে ডুবায়। উথলিয়া প্রেমবন্যা, বন্যা যখন হয় নদীতে, সে যেমন বিচার করে না ওটি ধনীর বাড়ি, ওটি মন্ত্রীর বাড়ি, আমি যাব না। তার কাছে কোনো জাত পাতের বিচার নাই বন্যার কাছে। কিন্তু যে বন্যা জাগতিক ভাবে হয়, সে বন্যা ক্ষতি করে, সাজানো সংসার ভেঙে দেয়, কত স্বপ্ন জলে ধুয়ে যায়। কিন্তু গৌরসুন্দর আজ যা মাধুর্য কাদম্বিনীর বর্ষণ থেকে যে বন্যা নিয়ে এসেছেন, সেই প্রেমবন্যা সেই রকম জাগতিক বন্যার মতোই কোনো জাতপাতের বিচার নাই, সকলকে প্লাবিত করেছে, কিন্তু এই বন্যা জগতের কল্যাণ করেছে। এই বন্যায় যে ডুবেছে তাকে আর উঠতে হয়নি, সে তরে গিয়েছে ভবসাগর। উথলিয়া প্রেম বন্যা, উথলিয়া উঠেছে প্রেমের বন্যা, চৌদিকে বেড়ায়। স্ত্রী বৃদ্ধ বালকা যুবা সভারে ডুবায়। এমন কেউই নেই গৌর সুন্দরের কাছে যাকে তিনি আকর্ষণ করেননি আর তার প্রেমামৃত পান করার নাই। এটি গৌর অবতারই সম্ভব। জাগতিক কোনো ব্যক্তি যদি ভাবে যে আমিও চণ্ডাল উদ্ধার করতে নেমে যাব পথে, নাম দিয়ে আমিও জগৎ ভাসাবো, তা বললে সম্ভব নয়। এতে নামাপরাধই দেখা যাবে বেশি হচ্ছে। যে ব্যক্তি নামে রুচি নাই, তাকে নামের কথা বলা নামাপরাধের প্রসঙ্গ। গৌরসুন্দর পেরেছিলেন, তার কারণ হলেন স্বয়ং ভগবান। তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, যার মধ্যে ক্ষমতা রয়েছে। বালি থেকে কেউ ঘি তৈরি করতে পারে না, কিন্তু ভগবান চাইলে পারে। তাই ভগবানের শক্তির সহিত মানব শক্তি কখনোই
ক্রিয়াশীল হতে পারে না। যখন জাগতিক শক্তি সেই মহাশক্তির সাথে সংযুক্ত হয় তখনই গিয়ে সম্ভব হয় যে পরিবর্তনের। তাই বললেন, স্ত্রী বৃদ্ধ বালকা যুবা সভারে ডুবায়, সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ। জাগতিক ব্যক্তি সজ্জনের খোঁজ করে, ভালো ব্যক্তি কে আছে। শিক্ষক মশাই যখন পড়ান তিনিও ভালো ছাত্রের খোঁজ করেন, কিন্তু গৌর সুন্দর যখন প্রেমামৃত দান করছেন বলছেন ভালো মন্দের বিচার করেন নাই। সজ্জন দুর্জন পঙ্গু, যে হয়তো গৌর সুন্দরের কাছে যেতেও পারে নাই, পঙ্গু, সেও বলছেন কি যেমন মুকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তো গৌর সুন্দরের প্রেম বন্যায় এমন প্লাবন এসেছে যে আজ সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ বলছেন সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যা ডোবাইল জগতের জন। জগতের যত জন ছিল, পঙ্গু হোক, অন্ধ হোক, দুর্জন হোক, সজ্জন হোক, কোনো বিচারই করলেন না, সকলকে ডুবালেন। জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ, তাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ, অর্থাৎ বীজ নাশ বলতে কি আরো ফিরে আসার যে কারণ, সেই বীজ। মানুষ ভজন করলেও সাধন করলেও তার ভেতর থেকে বিষয়ের বাসনা কাটে না। ব্রজে এসেও সে বাড়ি ঘর করে বিষয় বৈভবের চিন্তা করে তার মন বিষয়েই আসক্ত হয়ে যায়। তাই ব্রজে থাকেও সে ব্রজের চিন্তা না করার কারণে যেমন ব্রজত্ব হয় না, পুনরাবৃত্তি হয়, আবার জন্ম হয়। সুকৃতি ফলে ব্রজবাস হয়েছিল ঠিক, কিন্তু ব্রজের লাভ নিল না, ফিরে আসতে হয় তাকে আবার ফিরে আসতে হয়। কেন না, অনেকে বলতে পারেন যে ব্রজে বাস করে তাই ব্রজত্ব প্রাপ্তি হয়ে যাবে। তাহলে কৃষ্ণ অর্জুনকে কেন যুদ্ধের কথা বললেন? যুদ্ধ না করে তো কৃষ্ণের প্রাপ্তি হয়ে যেত অর্জুনের, আর প্রাপ্তি তো ছিলেনই তিনি। অতএব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়ে রয়েছেন অর্জুনের সামনে, সেটি কি? সেটি তো তীর্থই। যেখানে ভগবান বিরাজ করেন তাই তীর্থ, আর যেখানে তিনি স্বয়ং প্রকটিত তার চেয়ে আর অতুলনীয় কি হতে পারে? সেই ভগবান শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে বলেন, অর্জুন যময়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তি কলেবরম, যে যা ভাবতে ভাবতে তার কলেবর ত্যাগ করে, ঠিক তেমনই দেহ সে লাভ করে। অতএব বিষয়ের চিন্তা করা হেতু আবার জন্মই হয়। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। এই পুনরাবৃত্তি জীবের অনন্তকাল ধরে, বহুকাল ভ্রমিতে ভ্রমিতে জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কিন্তু গৌর অবতারে বলছেন কি, যখন গৌর সুন্দর এসেছেন তখন প্রেমা সিন্ধুর মাধুর্য কাদম্বিনীর চরম দর্শনী গৌর সুন্দর সকলকে এমন প্লাবিত করেছে, যেমন চরম অগ্নিতে কোনো শস্যকে ভেজে দিলে সেটা যেমন সেখান থেকে আর বীজ অঙ্কুরিত হয় না, অঙ্কুরোদ্গম হয় না, তেমনি গৌর সুন্দর যখন এসেছিলেন তখন তার প্রতাপে
সকল জীবের হৃদয় থেকে বিষয় বাসনার বীজটি নষ্ট হয়ে গিয়েছিল। তাই তো অদ্বৈত প্রভু শেষে তাকে বিদায় করছেন ছন্দ দ্বারা। যার বাজারে চাল বিক্রি হচ্ছে না, এরপরে লিখছেন তিনি। তাই গৌর সুন্দর জগৎ ডুবালেন, সকল জীবের অন্তঃকরণের যে বিষয় জনচিত বীজ ছিল সেটি নষ্ট করে দিলেন। আমরা এখন ব্রজে আসি, গৌর সুন্দরের আনুগত্যে যদি আমরা আসতাম তাহলে ব্রজে এসে আমাদের বাসনাটা শুধু কৃষ্ণচরণেরই হতো। কিন্তু যখনই দুদিন হলো বিষয় থেকে বিষয়ান্তরের এই চিন্তা হয়, কিরূপে অর্থাগম হবে, কিরূপে আরো পদ প্রতিষ্ঠা হবে, এই লালসায় মত্ত হওয়ার কারণে গোস্বামী পাদের আনুগত্য থেকে আমরা সরে গিয়ে যে বিষয়গুলো তারা বলেছিলেন মান যশ প্রতিষ্ঠা সব শুকরের বিষ্ঠা, আমরা সেই শুকরের বিষ্ঠাগুলোকেই